নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আশা করি আপনারা সকলে ভালোই আছেন, সুস্থ আছেন। ঈশ্বর আপনাদের সুস্থ রাখুন। আজকে আমার থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন যে এই ভিডিওটি আমি কাদের জন্য তৈরি করেছি। এটি হচ্ছে মিথুন রাশির জন্য। এই মিথুন রাশির আপনারা জানেন যে 120 দিন আপনাদের কেমন যাবে, কারণ বৃহস্পতি বক্রী হয়েছে এবং এর বক্রতা ধরে রাখবে আপনার মার্চে 26 পর্যন্ত। তাই এর ফলে আপনাদের জীবনে কি কি পরিস্থিতি হতে চলেছে এবং আপনারা এর থেকে কীভাবেই বা সমাধান পাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং আপনারা কি কি এই বৃহস্পতি আপনাদের কোন কোন ঘরে দৃষ্টি ফেলছে, কী রকম ফলাফল দিচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনতে থাকুন এবং শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন আমি মিথুন রাশির যে এই 120 দিন কীরকম যাবে বৃহস্পতির বক্রতায় তার ফলাফল নিয়ে বলছি। বৃহস্পতি আপনাদের কোথায় বসে রয়েছে না, দ্বিতীয় ঘরে বসে রয়েছে, অর্থাৎ সেই ঘর কিনা উচ্চস্থ ঘর। এই বৃহস্পতি এখানে বসে আপনার দ্বিতীয় ঘরকে দেখছে, অর্থাৎ দ্বিতীয় ঘরের যে কার্যকারিতা রয়েছে সেইগুলোকে অনেকটা এগিয়ে দেবে। আপনাদের মাথায় রাখতে হবে যে বক্র কোনো শুভ গ্রহ যদি শুভ স্থানে বসে থাকে, কেন্দ্রে, ত্রিকোণে বা শুভ ঘরে আপনার চন্দ্র রাশি অনুসারে, তাহলে কিন্তু সে ভালো রকমের ফল দিয়ে থাকে। না হলে কিন্তু অশুভত্ব ঘরে বসে থাকলে সে কিন্তু ফলাফল ভিন্ন বা বিপরীত দিতে পারে। সেজন্য আমি বলছি আজকে যে বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে এবং সেই ঘরটাতে কি হচ্ছে না, বৃহস্পতি উচ্চস্থ ঘর। এই ঘরে আপনার কি দেখবে না, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক দেখবে, আপনার আর্থিক যে সমস্ত বাধা বা পরিকল্পনা আপনি এতদিন ধরে করেছেন বা করছেন বা আটকে রয়েছে কোনো কাজকর্ম, সেই জিনিসগুলো কিন্তু আপনার সমাধান হতে চলেছে বৃহস্পতি আসার ফলে। বৃহস্পতি আপনার বাণী বা আপনার মুখের ভাষাকে উন্নত করবে, আপনি সেই দিকে নজর রাখবেন এবং অর্থনৈতিক আপনার গ্রোথ যেটা আছে সেটাকে বৃদ্ধি করবে। আপনি পরিকল্পনা মাফিক এগিয়ে চলুন। এই বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে বসে আপনার কি করছে না, পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে না, আপনার ষষ্ঠ স্থানে দিচ্ছে। এই ষষ্ঠ স্থান থেকে আমরা কি দেখে থাকি না, ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের গুপ্ত শত্রুতার জায়গা, আবার আমাদের প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জায়গা। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু বৃহস্পতির কৃপা পাবেন, কারণ বৃহস্পতি হচ্ছে আপনারা জানেন যে পাণ্ডিত্যের বা শিক্ষার জ্ঞানের গুরু। সেই জন্য বৃহস্পতি আপনাদের ইন্টারভিউ বা কোনো রকম প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে সেখানে কিন্তু সাফল্য এনে দেবে। তার সাথে সাথে বলি, আপনার যেহেতু ষষ্ঠ স্থান শত্রু স্থান, আপনার পেছনে যারা এতদিন লাগছিল বা যারা আপনাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করছে বা আপনার পেছনে গুপ্ত শত্রুতা করছে, তাদেরকে কিন্তু আপনি এই বৃহস্পতি আসার ফলে চিনতে পারবেন, তাদেরকে চিহ্নিত করতে পারবেন এবং তার ফলে কিন্তু আপনার কাজে কিন্তু অনেকটা সুফল হবে। কারণ আপনি এতদিন তারা আপনার পেছনে ছিল, যার ফলে আপনারা বুঝতে পারছিলেন না কে আপনার শত্রু, কে আপনার মিত্র। এই বৃহস্পতি গুরু আপনার ওখানে ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার ফলে আপনি সেই জিনিসটায় আলোকিত হলেন এবং আপনি শত্রুকে চিনতে পারলেন এবং তার সঙ্গে মোকাবিলা করার জন্য যে সামর্থ্য দরকার সেটা আপনি জোগাড় করতে পারলেন এই বৃহস্পতির কৃপায়। সেহেতু আপনাদের এই ষষ্ঠ স্থানে বিজয় দেখা যাচ্ছে। আপনারা সেইভাবে শত্রুকে ট্যাকেল করবেন এবং সেইভাবে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে এগিয়ে যেতে হবে। এবার কি হচ্ছে না, এই দ্বিতীয় স্থানে বসা বৃহস্পতি আপনাদের কোথায় দেখছে না, অষ্টম স্থানকেও দেখছে। অষ্টম স্থান কি হচ্ছে না, সপ্তম দৃষ্টি দিচ্ছে
বৃহস্পতি ওখান থেকে সপ্তম দৃষ্টি যেখানে ফেলছে সেটা আপনার অষ্টম ঘর হচ্ছে। এবং অষ্টম ঘরে কি হচ্ছে না, অষ্টম ঘর থেকে আমরা কি দেখব না অকাল্ট সায়েন্স। অকাল্ট সায়েন্স আপনাদের গুপ্ত যে শেখার জিনিস সেগুলো আপনি পাবেন। যারা রিসার্চ ওয়ার্ক করতে চাইছেন বা বাইরে রিসার্চের জন্য যেতে চাইছেন বা কোনো রকম অ্যাস্ট্রোলজি শিক্ষা নিতে চাইছেন বা কোনো রকম গুপ্ত বিদ্যা শিখতে চাইছেন, আপনাদের জ্ঞানের ভাণ্ডার কিন্তু বাড়বে। এই অষ্টম স্থানে সপ্তম দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনাদের এটি হবে। এবার আসি, বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে সেখান থেকে নবম দৃষ্টি কোথায় দিচ্ছে না আপনার দশম ঘরকে। যারা এতদিন ধরে কর্ম পরিবর্তন করতে চাইছেন কিংবা আপনারা নতুন কিছু করতে চাইছেন বা কর্মক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা করছেন, সেই ধরনের জিনিসগুলোতে কিন্তু আপনি এগিয়ে যাবেন। কারণ বৃহস্পতি আপনাকে সেই নবম দৃষ্টি দিচ্ছে আপনার দশম স্থানের ওপর। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনার যে সমস্ত বাধা বা আপনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ হতে চলেছে। সেহেতু আপনারা সজাগ থাকুন। এই 120 দিন অর্থাৎ কিনা আপনাদের মার্চ 2026 পর্যন্ত যে বক্রতা থাকবে ততদিন পর্যন্ত আপনারা এই 120 দিনের মধ্যে এই ফলটি পেতে পারেন। তবে আপনাদের বলি যে 3 ডিসেম্বরের পর কিন্তু আবার মিথুন রাশিতে অর্থাৎ আপনার লগ্নে কিন্তু সেই বৃহস্পতি ফিরে যাবে, যে কিনা আপনার সপ্তমপতি এবং দশমপতি। সেহেতু এই লগ্নে বৃহস্পতি আসায় আমরা কিন্তু এই ফলাফলটা সম্পূর্ণ চন্দ্র রাশির উপর ভিত্তি করে করছি। তাই চন্দ্র রাশিতে অর্থাৎ আপনার জন্ম লগ্নে যে চন্দ্র যেখানে বসে রয়েছে সেই রাশিতে যখন বৃহস্পতি আবার ফিরে আসবে, সেখানে আপনি কি করছেন না, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। যারা বিবাহ সংক্রান্ত কোনো কিছু চিন্তা ভাবনা করছেন বা পার্টনারশিপ জাতীয় কোনো ধরনের, যেহেতু সপ্তমে আপনার দৃষ্টি ফেলছে যেটা কিনা তার নিজেরই ঘর অর্থাৎ বৃহস্পতির নিজস্ব ঘর, সেই পার্টনারশিপ নিয়েও আপনাদের সমস্যা যদি থাকে তো সেটাও দূরীকরণ হবে। এবং যারা সন্তান নিয়ে ভাবছেন, যারা সন্তান নেবেন বা যারা নতুন কিছু উদ্যোগ নিতে চাইছেন, অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনাদের সর্বপ্রকার সব রকম দিক দিয়ে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। তাই এই 120 দিনকে আপনারা কাজে লাগান এবং সেইভাবে কিন্তু আপনাদের জীবনের গ্রোথকে এগিয়ে নিয়ে যান। এছাড়া আপনাদের কি করতে হবে না, আপনাদের বুধবার করে আপনারা গায়ত্রী মন্ত্র রোজই পড়বেন। গায়ত্রী মন্ত্র, হনুমান চালিসা এবং গরুকে যদি বুধবার খাওয়াতে পারেন সেটা খুব ভালো হয়। আর আপনারা হনুমান চালিসা অতি অবশ্যই পড়বেন। এতে করে কি আপনাদের স্ট্রেংথ বাড়বে, আপনাদের মানসিক জোর বাড়বে, আপনাদের জীবন সুগম হবে। অর্থাৎ এই বৃহস্পতির পরিবর্তন এই 120 দিন আপনাদের জীবনকে কিন্তু আমূল পরিবর্তন করে দিতে পারে। মনে রাখবেন বা মাথায় রাখবেন, আমাদের ভাগ্য কিন্তু লেখা থাকে, কিন্তু পরিশ্রমও দরকার। আমাদের জীবন কিন্তু ভাগ্য আর পরিশ্রমের ওপর নির্ভর করেই ফলাফল হয়। তাই ভাগ্য লেখা থাকলেও পরিশ্রম করে যে ফলটা লেখা হবে সেটা কিন্তু আপনাকেই লিখতে হবে। তাই আপনি ভাগ্যের ওপর এবং কিছুটা পরিশ্রম করুন, তার সঠিক ফলাফল আপনাকে দেবগুরু বৃহস্পতি দিয়ে যাবে। নমস্কার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।